আজকে সারাদিন কি হয়েছে আমার জানা আছে। 2.5 ঘন্টা পর্যন্ত তো আমি শুনতেছিলাম, কিন্তু আমার এই প্রশ্নের উপর আপনার রাগ হয় না, একটু বিবেক দিয়া ভাবেন। শুধু প্রতিবাদী হওয়া উচিত ছিল না আমাদের, সাথে সাথে আল্লাহর দরবারেও ধর্ণা দেওয়া দরকার ছিল। 2 রাকাত সালাতুল হাজত যদি পড়া বলতাম, মালিক প্রতিবাদ করতে পারি করলাম, কিন্তু আসল মেসেজটা তোমাকে দিয়া দিলাম। কেননা আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, আমাদের ওই পর্যন্ত পৌঁছা সম্ভব না। তোমার কাছে মেসেজটা দিলাম, তুমি দেখা রেখো। এতগুলা মানুষ, আমার মনে হয় এই এলাকার কেউ পড়ে না, বললেও 2-1 দিন পড়ছে, যে ওই পর্যন্ত পড়তে থাকবো যেই পর্যন্ত সমাধান না হয়। যা হোক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমি একটা দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। আল্লাহ করো আজকে সবার বিবেকের পর্দা খোলো। আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। যতদিন পর্যন্ত বিবেকের পর্দা না খুলবে, ঘুষ খাইলে বলে হুশ হয়, চোর গেলে বুদ্ধি হয়। হুশ যতদিন পর্যন্ত না ফিরবে, বুদ্ধি যতদিন পর্যন্ত না আসবে, আমরা নির্যাতিত হইতেই থাকব। এতে কোনো সন্দেহ নেই। আমি নিয়ে যেতেছি, আপনাদেরকে দেখাবো। আমি অল্প সময়ের ভিতরে কথাকে গুছায় নেব। আমার দিল যে ভাঙ্গা না এমন না, বা আমি যে বিরোধিতা করতেছি এমনও না। আমার দিলও ভাঙ্গা। ভাঙ্গা না হইলে এই কথাগুলা বাহির হতো না। আমার দিলটা আপনাদের মতোই ভাঙ্গা, রক্তক্ষরণ হইতেছে আমারও। যেমন আপনারা বলবেন আমাদের হইতেছে, এই জন্যই তো আমরা চিৎকার দিতেছি। আপনারা একভাবে চিৎকার দিতেছেন, আমি আরেকভাবে দিতেছি। সবার চিৎকারের ধরন যে এক হবে এমন না, ঠিক না? চিৎকারের ধরন ভিন্ন তো হইতে পারে। আমারটাও চিৎকারই। তো যেটা বুঝাইতেছিলাম, যে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন বিশেষ রহমতের মাধ্যমে, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কোরআন আমাদেরকে বোঝায় আনতুমুল আলাউনা। তারপরে কোরআন ঘোষণা দেয় আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে, তোমাদের উপরে আমি কাউকে উঠতে দিব না। কোরআন বলে উলাইকা লাহুমুল আমান।